আসসালামু আলাইকুম। এবার আসলে সবার রেজাল্টটা দেখে অনেকটাই মন খারাপ হয়ে গেছে আমার। এটা আসলে অনেকটাই বড় দুঃখজনক একটা ব্যাপার। বাট কি আর করা, এখন তো কিছু করার নাই, তাই না? তো তোমরা যারা সায়েন্সে আসো, বিশেষ করে তোমাদের যাদের জিপিএ এর মার্কটা অনেক খারাপ আর কি, তোমরা চাইলে কিন্তু বিভাগ পরিবর্তনের প্রিপারেশনটা নিতে পারো, যেহেতু তোমার ওইদিকে অনেকটাই খারাপ মার্ক রয়েছে। তো তাদের জন্য এবং মানবিকের যারা শিক্ষার্থী আসো, তোমাদের জন্য বিভাগ পরিবর্তনে কতটা আসন রয়েছে, আসন বলতে আসলে কোন ইউনিভার্সিটিতে স্কোপ রয়েছে, এটা আমরা আজকে আলোচনা করবো। আসনটা আসলে পরিবর্তনশীল, এটা ইউনিভার্সিটি ওয়াইজ পরিবর্তন হয়ে যায়। যদি আমাদের আসনের লিস্ট আছে, অন্য যে কোনো একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আজকে আমরা তোমাদের স্কোপটা সম্পর্কে আলোচনা করব। চলো, তো প্রথমত একজন ফার্স্ট টাইমার হিসেবে তুমি যদি মানবিকের শিক্ষার্থী হও, তাহলে তুমি তো সবগুলোতেই দিতে পারতেছো পরীক্ষা, কোনো সমস্যা নেই। একজন ফার্স্ট টাইমার হিসেবে তুমি সবগুলোতেই পরীক্ষা দিতে পারবা, তোমার কোনো সমস্যা নেই। এখন কথা হলো যে ভাইয়া, ফার্স্ট টাইমার হিসেবে আমি বিভাগ পরিবর্তন সবগুলোতেই করতে পারতেছি, তাই না? আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা নাই, বাট কয়েকটা ইউনিভার্সিটিতে তোমাকে আবার সায়েন্সের সাবজেক্ট পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করতে হবে, যেমন তোমার কুমিল্লা রয়েছে, সাস্ট রয়েছে, এগুলাতে আর কি। তাছাড়া বেশি তোমার সমস্যা নাই, বুঝতে পারছো? ওকে, তারপর চলো, একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার আসলে কোন কোন ইউনিভার্সিটিতে স্কোপ রয়েছে এটা যদি আমরা বলি। প্রথমত আমি জাবিকে নিয়ে আসবো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একজন শিক্ষার্থীর বা সেকেন্ড টাইমার হিসেবে যে ঢাকায় থাকতে চায়, ঢাকা ইউনিভার্সিটি মিস হয়ে যাওয়ার পর তার মেইন টার্গেট থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অথবা বিউপি। এই দুইটা তার মেইন টার্গেট থাকে। যারা পলিটিক্স বিশেষ করে পছন্দ করে না, এই ব্যক্তিবর্গগুলো কিন্তু বিউপির দিকে অনেকটাই টার্গেট করে ফেলে। এটা আসলে আমি অ্যাপ্রিসিয়েট করি তাদের জন্য। আমার ফ্রেন্ডস, আমার গতদিন ভাইবা হইলো আর কি, তো 30 তারিখে আর কি। তো আমার জাস্ট গ্রাজুয়েশন কেবল কমপ্লিট হলো, আমার ফ্রেন্ডের কয়েক মাস আগেই শেষ হয়ে গেছে সবকিছু। তো বিউপি অনেকটাই ফাস্ট, অ্যান্ড তোমার পলিটিক্যাল যে কাপঝাপের যে ব্যাপারগুলো আছে, এগুলো নাই বললেই চলে। যদিও বাংলাদেশের রাজনীতিতে হয়তো বা পরিবর্তন আসতে পারে, এখন জাতীয় রাজনীতির উপর নির্ভর করতেছে। আচ্ছা, রাজনীতির চিন্তা পরে। তো সেকেন্ড টাইম হিসেবে তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে পারতেছো। জাহাঙ্গীরনগরে তুমি বিতে পরীক্ষা দিতে পারতেছো, সিতে পরীক্ষা দিতে পারতেছো, তারপরে বিজনেস ইউনিটে পরীক্ষা দিতে পারতেছো, আইবিএ তে পরীক্ষা দিতে পারতেছো। মানে টপ লেভেলের সাবজেক্টগুলো কিন্তু তুমি ইজিলি এখান থেকে পেয়ে যাবা। তারপরে আমি বিউপির কথা যদি বলি, বিউপির তুমি এফএসটি, তারপর এফ ট্রিপল এস, এফ এ ডাবল এস, এফবিএস সবগুলোতেই কিন্তু পরীক্ষা দিতে পারতেছো। এফএসটি দিতে পারবা না, এফএসটি এটা তোমার সায়েন্সের জন্য আর কি। তুমি যদি সায়েন্সের হও তাহলে আবার দিতে পারবা এখানে। তো আচ্ছা, তাহলে আমরা কয়টা পাইলাম এখানে? এফ ট্রিপল এস, তারপরে এফ এ ডাবল এস, আর একটা আমাদের এফবিএস। তো আমরা ধারণা করতেছি এবং শুনতে পাচ্ছি যে বিউপিতে নাকি আইবিএটাকে আলাদা করে ফেলবে। তারা আলাদা করে নতুন একটা ইউনিট করবে আগে, তাহলে তুমি ওখানেও পরীক্ষা দিতে পারবা ইজিলি। তারপরে এদিকে আমরা বি, তারপরে সি তে পরীক্ষা দিতে পারতেছি, তারপরে আমরা আইবিএ তে দিতে পারতেছি, তারপরে আমরা ই তে দিতে পারতেছি, বিজনেস ইউনিটে দিতে পারতেছি। কোথায়? জাহাঙ্গীরনগরে। তারপর যদি আমি চিটাগাং ইউনিভার্সিটির কথা বলি, চিটাগাং ইউনিভার্সিটিতে শুধু এ ইউনিট যেটা আছে, এইটা বাদে তুমি সবগুলোতে পরীক্ষা দিতে পারবা। সব মানে সব, শুধু এ বাদ দে, মানে সায়েন্সের যেগুলো সেগুলো শুধু সায়েন্সের পরীক্ষা দিবে। বাট ঢাবিতে আবার তুমি ওটাতে পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, তো চিটাগাং ইউনিভার্সিটি তুমি বি তে পরীক্ষা দিতে পারবা, বি ওয়ানে দিতে পারবা, সি তে দিতে পারবা, ডি তে দিতে পারবা, ডি ওয়ানে দিতে পারবা। এই সবগুলোতে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই। মানে মানবিক ও বিভাগ পরিবর্তন, মানে বিভাগ পরিবর্তন করে তুমি এগুলোতে পরীক্ষা দিতে পারবা, আর মানবিকেরও তুমি পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, দেন রাজশাহী ইউনিভার্সিটির কথা যদি বলি আমি এখানে, রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট যেটা, এটাই কিন্তু আর্টস এর ইউনিট। এ ইউনিটে পরীক্ষা দিতে পারবা, এবং বির মধ্যে তুমি অবাণিজ্য শাখা যেটা রয়েছে সেখানে পরীক্ষা দিতে পারবা। তাহলে কিন্তু অনেক বড় স্কোপ। এগুলো তুমি ল পাচ্ছ, আইবি এর মতো সাবজেক্টে কিন্তু তুমি বিতে দিয়ে তুমি পেতে পারো, বুঝতে পারছো? আমার একটা ফ্রেন্ড, ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 50তম হয়েছিল, 50তম বিতে হয়েছিল, আর ডিতে যত সম্ভব 250তম হয়েছিল, এরকম আর কি। তো পরে সেকেন্ড টাইম দিয়ে রাজশাহীতে চলে যায়, রাজশাহীতে এখন ও আইবিএ তে আছে, বিতে পরীক্ষা দিয়েছিল। তো আশা করি বিষয়টা আমি তোমাকে বোঝাতে পেরেছি। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বি ইউনিটটা রয়েছে বিজনেসের, এইখানে অবাণিজ্য শাখা রয়েছে, যারা মানবিক ও বিভাগ পরিবর্তন মানে বিজনেসের না, তাদের জন্য আইবিএ তেও কিন্তু সিট রয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ তোমার জন্য। তারপর বিউপির কথা বললাম, আর জিএসটি তে তোমার তো আছেই। তাহলে বুঝতে পারতেছো বিভাগ পরিবর্তন করে তুমি হিউজ পরিমাণ কিন্তু একটা সুযোগ পেয়ে যাচ্ছ। তো আজকের এই ভিডিওটা মূলত ছিল যারা সায়েন্সের বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ, সেকেন্ড টাইমার তাদের জন্য, ফার্স্ট টাইমারদের জন্য, এবং সেকেন্ড টাইমার যারা মানবিকের রয়েছে তাদের জন্য। তাহলে ইউনিভার্সিটিতে এত এত স্কোপ রয়েছে ভাই, এগুলোতে তুমি যদি একটাতেও মানে একটাতেও যদি তুমি টপ পজিশন না করতে পারো, তাহলে তুমি কিভাবে বলো যে তোমার ভাগ্যে ছিল না বা চান্স পায় নাই?
পড়াশোনা করছি তাও হয় নাই, অন্তত একটা তো টপ পজিশন অবশ্যই করতে হবে, তাই না? প্রপারলি ওইতে তো পড়াশোনা করতে হবে। আর একটা ব্যাপার সেটা হলো অবশ্যই ভাগ্য, এটা আমাকে বিশ্বাস করতে হবে, ইসলামের একটা স্তম্ভ বলা চলে ভাগ্যকে, ইমানের স্তম্ভ, এটা না বিশ্বাস করলে হবে না। সো তাকদীর অবশ্যই বিশ্বাস করবো, বাট তোমাকে পরিশ্রম করতে হবে। তার মানে এই না যে তোমাকে স্রষ্টা পরিশ্রম করতে বলে না, এরকম তো না, তাই না? নামাজ পড়ে জমিনে বিচরণ করতে বলছে তোমাকে। সো এটার দিকে তোমার খেয়াল রাখতে হবে। আচ্ছা, যাই হোক, তো এই যে ইউনিভার্সিটি গুলো রয়েছে এগুলোতে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে। ভালোভাবে পড়াশোনা করলে অবশ্যই ইনশাআল্লাহ তুমি ভালো পজিশন করতে পারবা। তুমি সবসময় নামাজ পড়ে দোয়া করবা এবং এই চিন্তাধারা রাখবা যে অবশ্যই সৃষ্টিকর্তা কি করবে না, আমাকে বিফলে নিয়ে যাবেন, আমি পরিশ্রম করতেছি, অবশ্যই আমাকে সফলতা দান করবে। তো এই বিষয়গুলো আর কি, তো আমি এগুলো নিয়ে আলোচনা করলাম। জাহাঙ্গীর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সবগুলোর কথা বলছি। আর ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি ফার্স্ট টাইমার হও, ঢাকা ইউনিভার্সিটি আর জগন্নাথে ফার্স্ট টাইম এসে পরীক্ষা দিতে পারবা। যারা সায়েন্সের আছে তারা চাইলে বিভাগ পরিবর্তন করে ঢাকা ইউনিভার্সিটিতে অন্তত পরীক্ষা দেবো, এটা তোমার জন্য বেস্ট একটা অপশন। তুমি বিশ্বাস করবে না, মানবিকের যে সিটগুলো আছে না, বিশেষ করে মানবিকের জন্য স্পেশালি দেওয়া নাই যেগুলোতে, যেমন আমি যদি চট্টগ্রামের বীর কথা বলি, এখানে যে টপ পজিশন করবে সেই সামনে থাকবে। তো এই সিটগুলো কিন্তু বেশিরভাগ সায়েন্সের পোলাপান খেয়ে দেয়, বুঝতে পারছো? তো প্রিপারেশন নাও। ওকে, আমাদের কোর্স লঞ্চ করা হয়েছে শেষ সময়ের বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য। আর ইউ সিইউ, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, তোমার যেটা প্রয়োজন হয় আর কি সেখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো। আশা করি তোমাকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরে চলো, কোর্সগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে আর কি। ওকে, কোর্সগুলো আমরা দেখাই ফেলছি, কোনো সমস্যা নেই। এই যে আমাদের জিকে আলটিমেট সাজেশন এন্ড মডেল টেস্ট, তোমার অ্যাডমিশনের বেস্ট একটা প্রিপারেশন হবে ইনশাআল্লাহ বইটা ফলো করলে। ওকে, তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত তোমার যে কোনো কোশ্চেন, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো কোশ্চেন, যে ভাই আমি এমসিকিউ পারতেছি না, এটা বুঝতেছি না, এটা বুঝতেছি না, সব সলভ করে দেওয়া হবে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।